হাই গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রুই পোস্ত। রুই পোস্ত করার জন্য আমি এখানে কিছু রুই মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি, জিরে ধনে পেস্ট করে নিয়েছি, আর কিছু কাজু আর পোস্ত আমি ভিজিয়ে রেখেছি, কিছু পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর আদা রসুন পেস্ট করে নিয়েছি। বাস এইগুলি দিয়ে আজকে আমি রুই পোস্তটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মাছগুলোকে আমি লবণ হলুদে মেখে নেব। তার আগে আমি মাছগুলোকে একটা প্লেটে সাজিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ লবণ, আর এর উপর দিয়ে একটু দিয়ে দেবো আমি সরষের তেল। সরষের তেলটা দিয়ে আমি ভালো করে মাছগুলোকে আমি মেখে নেব। আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। গাইস, এখানে একটা কড়াই নিয়েছি, ননস্টিকের কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। এই রান্নাটা আমি সরষের তেল দিয়েই করব, কারণ রুই পোস্তটা সরষের তেল দিয়েই ভালো লাগে। তেলটাকে ভালো করে আমি গরম হতে দেবো। গাইস, আমরা মাছ ভাজতে গেলে তেলটা তো ছিটকে গায়ে লাগে, তার জন্য তোমরা প্রথমে একটু হলুদ দিয়ে দেবে, তাহলে দেখবে তেলটা আর ছিটকাবে না। হলুদটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো লবণ হলুদ মেখে রেখেছি, 10 মিনিট হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভালো করে ভেজে নেবো। তার জন্য আমি এক এক করে সব আস্তে আস্তে দিয়ে দেবো। খুব সাবধানে দেবে, নইলে তেলটা ছিটকে গায়ে লাগতে পারে। এবার মাছগুলোকে আমি এক এক করে ভালো করে উল্টে দেবো। খুব সাবধানে আস্তে আস্তে উল্টাতে হবে। তো গাইস, আমি রুই মাছগুলো ভালো করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তুলে নেব। এরকম করে আমি একটা পাত্রে সব মাছগুলো এক এক করে তুলে নেব। তো গাইস, আমি পরের মাছগুলো একই রকম করে ভেজে নেব। আমি পরের মাছগুলো একটু কড়া কড়া করেই ভেজে নিয়েছি। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। কালো জিরেটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো একটু ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দেবো এখানে আমি ধনে আর জিরে পেস্ট করে নিয়েছি, এই পেস্টটাই দিয়ে দেবো। দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো আমি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ তেলটা ভালো করে ছেড়ে না দেবে, তত সময় ধরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। আমি এখানে যে কাজু আর পোস্তটা ভিজিয়ে রেখেছি, আমি এরকম একটা মিক্সচার জার নিয়েছি, আমি এর মধ্যে ভালো করে পেস্টটা বানিয়ে নেব। এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি একসঙ্গে পেস্টটা বানিয়ে নেব। তো গাইস, আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে যে কাজু কাঁচা লঙ্কা পোস্তটা পেস্ট করে নিয়েছি, এই পেস্টটাই দিয়ে দেবো। পেস্টটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এই বাটিটা দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে কিছুক্ষণ আমি পোস্তটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব।
আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো গাইস আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো উপরতে তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে। এবার একবার সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। আর গাইস তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো সেটাও তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এই রুই পোস্তটা খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে হলে তো কোনো কথাই নেই, নিমেষেই 2 থালা ভাত এমনিই শেষ হয়ে যাবে। তাহলে জলটা ভালো করে মিশানো হয়ে গেছে, এবার আমি ঝোলটাকে ফুটতে দেবো। আমার ঝোলটাও ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে যে রুই মাছগুলো ভেজে রেখেছি এই মাছগুলো এক এক করে দিয়ে দেবো। খুব আস্তে আস্তে সাবধানে দিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো দিয়ে একবার ভালো করে আমি নাড়িয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। তো গাইস আমার রুই পোস্তটা প্রায় রেডি হয়ে আসছে। এবার আমি এর উপর দিয়ে দেবো একটু ধনের পাতা। তোমাদেরও বলবো তোমাদের হাতের কাছে যদি ধনে পাতাটা থাকে তাহলে তোমরা অবশ্যই দেবে। ধনে পাতাটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। ধনে পাতাটা দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দেবো। এবার খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়োটা দিয়েও সবকিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর সবার শেষে আমি উপর দিয়ে 1 চামচ ঘি দিয়ে দেবো, তোমরা চাইলে বাটারও দিতে পারো। দিয়ে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো গাইস আমার রুই পোস্তটা পুরো রেডি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি এরকম একটা পাত্রে তুলে নেব। তো গাইস আমার রুই পোস্ত রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।